জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘরের প্রস্তুতি দেখতে বেলা ৩টার দিকে পৌঁছান প্রধান উপদেষ্টা। ঘুরে দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পেছনের ইতিহাস, শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্র, গুম, দমনপীড়ন আর গণহত্যার দলিল। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিবির শীর্ষ প্রতিনিধিরা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নেতৃত্বে জাদুঘরের কিউরেটর ও গবেষক দল পুরো জাদুঘর ঘুরিয়ে দেখান। আমরা যে তাদেরকে জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতেই জাদুঘর করে দেখানো। পরিদর্শনের সময় দেখানো হয় ১৫ মিনিটের একটি প্রামাণ্য চিত্র, যেখানে উঠে আসে বিগত শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন পীড়ন এবং ২৪শে জুলাই অভ্যুত্থানের গণহত্যার চিত্র। এই জাদুঘর এই দিশাহারা জাতির পথ খুঁজে দেবে, এখানে পথের ঠিকানা পাওয়া যাবে। এটি হলো এই জাদুঘরের বৈশিষ্ট্য। এটাকে জাদুঘর বলবো কিনা, এটা তো কোনো নতুন নাম হবে কিনা, এটার জন্য সেটা অন্যরা বিবেচনা করবে, কিন্তু এটা অনন্য একটা জাদুঘর, যেখানে জাতি পুনঃ নিজেকে আবিষ্কার করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু অতীতের দলিল নয়, এটি হবে ভবিষ্যতের রাজনীতির, শিক্ষা ও গবেষণারও এক শক্ত ভিত্তি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।